24-25 অর্থ বছরের জাতীয় বাজেটে যে বরাদ্দ সেটা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে বরাদ্দ হলো 1392 কোটি টাকা। এখানে একটু ভুল আছে, আপনারা একটু সংশোধন করে নেবেন। এটা বর্তমান বাস্তবতা যে হেডিং আছে সেটা ভিতরে আপনারা দেখতে পাবেন। আর আরেকটা হলো একদম শেষে আমরা যখন আহ্বান জানিয়েছি সেখানে জাতীয় বাজেটে 24-25 বলা হয়েছে, এটা একটু ভুল হয়েছে, এটা হবে 25-26। এই দুইটা জিনিস আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। মোটা দাগে আমরা মানে আদিবাসী ইউনিয়ন সমতলে আদিবাসীদের নিয়ে কাজ করে আমরা সমতলে আদিবাসীদের উন্নয়ন বাজেট 1000 কোটি টাকা করার জন্য আমরা আজকে এই সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে দেশের সরকারের কাছে তুলে ধরতে চাই। আর 2 নম্বর কথা হলো যে চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জনগোষ্ঠী যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ে আদিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য তাদের উন্নয়ন বাজেট যৌক্তিকভাবে বৃদ্ধি করার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং মানে পার্বত্য চট্টগ্রামে যে সামরিক ব্যবস্থা চলছে সেই সামরিক ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আছেন তো এখন বিষয়টা হলো আমাদের শেরপুরে জানেন না বগুড়া ভূমিদস্যুরা আমাদের আদিবাসীদের বাড়িঘর উচ্ছেদ এবং খাস জমি জোরপূর্বকভাবে তারা দখল করে নিচ্ছেন বর্জোয়া শ্রেণীর মানুষ। এখনো সেই সমস্ত উচ্ছেদ ভূমিদস্যুরা আছেন। তো আমরা সেখানে দেখেছি সাংবাদিকদের ভূমিকা। আমরা সাংবাদিকদের পিছনে একজন সাংবাদিককে হত্যা করলেন, তাদের পিছনে আমরা মানববন্ধন করলাম, সব কিছু করলাম। আমাদের বৈষম্য আন্দোলনের মধ্যে বিরোধী আন্দোলনে আমরা অনেক ত্যাগ তিতিকার মধ্যে দিয়ে আন্দোলন সংগ্রাম করলাম, কিন্তু বৈষম্য আজও আমাদের হচ্ছে না। আমাদের আলোচনা শুনলেন, আপনাদের উপরে ভরসা রেখে আমরা আমাদের কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আপনারা দেশের মানচিত্রে যেন এই কথাগুলো আসে এবং আদিবাসীদের অধিকার বঞ্চিত যে সমস্ত ন্যায্য সঠিক আপনারা কাজ করে যাবেন। তো এটাও আমি বলতে চাই যে আদিবাসীদের জন্য আদিবাসীদেরকে ফেরত দেওয়া হবে এবং আমাদের নিজস্ব ভাষা আছে, আমাদের কৃষ্টি কালচার আছে, যেটা নাকি দিনে দিনে বিলুপ্ত দেখি। আমাদের সন্তানরা যারা প্রাথমিক অবস্থায় আমাদের ভাষায় যেন আমাদের সন্তানরা আমাদের ভাষায় প্রাথমিক অবস্থায় পড়তে পারে, এই সুযোগটা আমরা সরকারের কাছে পাবো।